চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নগর জুড়ে সাজ সাজ রব। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, ঘণ্টাখানেক পরে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। তিনি BG-147 ফ্লাইটে করে এখানে নামবেন। এরপরে কিন্তু এখান থেকে কিন্তু গাড়িতে করে তিনি রেডিসন ব্লুতে যাবেন। এই মুহূর্তে কিন্তু যেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং নেতাকর্মীরাও আসছেন। তিনি যখন আসবেন তার গাড়িতে করে হয়তো নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেবেন। পরবর্তীতে তার যে গাড়ি, সে গাড়িতে করে কিন্তু এই যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে তিনি রেডিসন ব্লুতে যাবেন এবং সেখানে তিনি রাত্রি যাপন করবেন এবং সেখানে রাত থেকেই আগামীকাল সকাল যে 11টায় চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সে পলো গ্রাউন্ড মাঠে কিন্তু চট্টগ্রামবাসী ছাড়া দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুত করা হয়েছে। পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। কারণ কিছুক্ষণ পরে কিন্তু এখানেই কিন্তু তারেক রহমান নামবেন। আপনারা জানিয়ে রাখি, তারেক রহমান কিন্তু দীর্ঘ 21 বছর পর চট্টগ্রামে আসছেন। এর আগে কিন্তু 2005 সালে কিন্তু তিনি চট্টগ্রামে এসেছিলেন এবং চট্টগ্রামে আসার পর এবার আসছেন। আপনাকে জানিয়ে রাখি, এই চট্টগ্রামকে আসলে বলা হয়ে থাকে বিএনপির ঘাঁটি হিসেবে বলা হয়ে থাকে। সেই বিএনপির ঘাঁটিতে অর্থাৎ মায়ের তার বাবা যে স্মৃতি বিজড়িত চট্টগ্রাম এবং মায়ের যে স্মৃতি বিজড়িত সেই চট্টগ্রাম থেকে কিন্তু কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, বক্তব্য রাখবেন এবং চট্টগ্রামের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য হয়তো থাকবে। বিশেষ করে তারা বলছেন যে আগামীকাল যে চট্টগ্রামের যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, সেটির ঘোষণা হয়তো এখান থেকে আগেই দিয়েছিলেন, সেটি বাস্তবায়নের কথা বলবেন এবং বন্দর নগরী চট্টগ্রাম নিয়ে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি কীভাবে অর্জন করা যায় সেই বিষয়টি তিনি নির্দেশনা করবেন এবং আগামীকাল কি বলছেন সেটির অপেক্ষায় আছে পুরো চট্টগ্রামবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।